আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা এক একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি, নির্দিষ্ট একটি বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের মেহমান বিজয়নগর বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইলে ফেসবুকের কমেন্ট বক্সে গিয়েও আপনি আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে আপনার প্রশ্ন লিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই কাওয়ালি, সঙ্গীত, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। আমরা দেখি অনেক সময়ে মানুষ বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন জায়গাতে ইসলামের নামে, বিশেষ করে আল্লাহ তাআলার জিকিরের নামে এমন কিছু ছন্দ, কাওয়ালি বা এমন কিছু গান, কথামালা গেয়ে থাকেন যার মাধ্যমে তারা বোঝাতে থাকেন যে আসলে আল্লাহ তাআলার তারা জিকির করছেন। কিন্তু আল্লাহ তাআলার জিকির করার সেই ধরনগুলো কীরকম এবং যেই কথামালাগুলো দিয়ে তারা জিকির করছেন সেই কথাগুলো কবে থেকে শুরু হয়েছিল এবং সাহাবায়ে কেরামের সময় আসলে এভাবে জিকির করা হতো কিনা, এদি আদৌ আসলে জিকির কিনা, আর এর বাইরেও অনেক সময় ভিন্ন জায়গাতে কাওয়ালি গাওয়া হয়। তো মূলত এইগুলো আসলে ইসলামী শরিয়া কী বলে, দৃষ্টিভঙ্গি কী, আমরা শায়েখের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনি শুনেছেন যে বিষয়টি আমরা বলেছি কাওয়ালি এবং ইসলামী সঙ্গীত, এখানে কয়েকটা দিক আছে, হামদ, নাত। তো আপনি সবগুলো বিষয় নিয়ে যদি একটু কথা বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যেহেতু আপনাদের সময় অনেক স্বল্প, সেজন্য আমি অনেক লম্বা কথা বলবো না, মূল কথাটা বলে যাই। অবশ্যই। সেটা হলো আপনাদের আলোচনার বিষয় হলো কাওয়ালি গান, সেই সাথে আপনি প্রাসঙ্গিক নিয়ে এনেছেন হামদ, নাত। আমি আগে হামদ নাতটা বলে নিই। হামদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সূচক যে বাক্যবলি দিয়ে আমরা কবিতা লিখি, আমরা বিভিন্ন শব্দ চয়ন করি, এটা হলো হামদ। নিঃসন্দেহে আল্লাহর হামদ এবং সানা প্রশংসা করা এটা বান্দার দায়িত্ব। আর নাতে রাসূল, তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে, তার চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করা, এটা হলো নাত। প্রশংসনীয় যে সমস্ত কথাগুলো আমরা বলি। সুতরাং সর্বসম্মতিক্রমে হামদ এবং নাত এটা জায়েজই না, বরং এটা উম্মতের ইমানটাকে তাজা করার জন্য এটা শোনা জরুরি এবং এগুলি বলা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যারা কবি ছিলেন, যারা শায়র ছিলেন, তারা আল্লাহর রাসূলের প্রশংসা সূচক কবিতা লিখে তারা সেগুলো পড়তেন, শোনাতেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত দেওয়ানে আলী বিখ্যাত একটি কবিতা রয়েছে। সেই কবিতার মধ্যে মানে যদি সাধারণ মানুষ, যদি এটার অনুবাদ বিভিন্ন সময় পাওয়া যায়, এটা যদি পড়ে একজন সাধারণ মানুষের হৃদয় এবং জীবনের উপরে তার উপলব্ধিটা পাল্টে যাবে। আমি এই প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না, এটা বাদ। এরপরে আসুন কাওয়ালি এবং গান বা সঙ্গীত। সঙ্গীত দুই ধরনের, একটা হলো জেনারেল সঙ্গীত যেটা আমরা গাই, আধুনিক অমুক তমুক বিভিন্ন, আরেকটা হলো ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত মানে হলো যেই সঙ্গীতের মধ্যে, যেই গানের মধ্যে আল্লাহর কথা থাকবে, রাসূলের কথা থাকবে, কবর, হাসর, মিজান এবং আমার নৈতিকতা, বিশ্বজাহানের বিভিন্ন দিগ্বিজয়ী সিপাহ সালারদের কাহিনী, যেই কথাগুলো শুনলে আমার ঈমান তাজা হবে, যেই কথাগুলো শুনলে আমার আমলের পরিবর্তন হবে, যেই কথাগুলো শুনলে আল্লাহর কথা স্মরণ হবে, যেই কথাগুলো শুনলে রাসূলের প্রেম ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হবে, এটা হলো ইসলামী সঙ্গীত। এবার কাওয়ালি। কাওয়ালি শব্দটা কাউলুন, এটা একটা আরবি শব্দ। কাউল মানে হলো কথা, কথা। এটা কুল, তুমি বলো, এখান থেকে আল কাউল মানে কাউল মানে হলো কথা। এই কাউল শব্দ থেকে বহু বচন যদি এটাকে করা হয়, অর্থাৎ প্লুরাল যদি করা হয়, তাহলে সেটাকে কাওয়ালি এই শব্দটা আসে। তার মানে হলো কথামালা, বাক্যমালা। এখন এই কাওয়ালিটা আসলো কোথা থেকে? এটা হলো সুফি সাধকদের আধ্যাত্মিক চিন্তা চেতনার মাধ্যমে এটা এসেছে। এই কাওয়ালি সম্পর্কে যেটা জানা যায়, আমির খসরু এই পাক ভারত উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির
তিনি তার খুব সঙ্গ তিনি পেয়েছিলেন। এবং বলা হয় যে আমির খসরু এবং নিজামুদ্দিন আউলিয়া তারা দুজন ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন গুরু আর আমির খসরু ছিলেন শিষ্য। তার মানে গানের না, অর্থাৎ তিনি আধ্যাত্মিকতা গ্রহণের ক্ষেত্রে তিনি গুরু এবং শিষ্যের সম্পর্ক। এই আমির খসরু তিনি ছিলেন অরিজিনালি একজন সঙ্গীত বিশেষজ্ঞ। নিজামুদ্দিন আউলিয়ার সংস্পর্শে থাকতে থাকতে আধ্যাত্মিকতার সবক তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকে তিনি ওই গানের যে প্রতিভাটা, সেই প্রতিভাটা দিয়ে আল্লাহ এবং রাসূল বা এই জাতীয় শব্দমালা, পরকাল শব্দমালা নিয়ে কিছু বাক্য, কিছু কাওয়ালি তিনি রচনা করেছেন। শেখ, আমরা সেই রচনা কথাগুলো আর শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রথম প্রশ্ন হলো, কোন কোন ক্ষেত্রে বিয়ে করা ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ, এবং কোন ক্ষেত্রে আপনার বিয়ে করা হারাম? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নাই, আবার এবং দরিদ্র সেই মহিলা যার স্বামী নাই। এটা কি সহিহ হাদিস? আচ্ছা, জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যে আলোচনায় ছিলাম আপনি সেই আলোচনা। জি, আমি সংক্ষেপে শেষ করছি, কারণ কখন বলবেন যে বিরতিতে যাব, সেজন্য আগেই শেষ করছি। 1325 খ্রিস্টাব্দে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন ইন্তেকাল করেন খ্রিস্টাব্দে, মারা যাওয়ার পরে তার কবরের কাছে গিয়ে তিনি, ওই যে মানুষ মরসিয়া করে এবং শোক গাথা যেটা করে, তো এই আমির খসরু তার গুরুর এই তিরোধানে পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে, যেহেতু তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি এই জাতীয় বিরহ নিয়ে তিনি কিছু এরকম কথামালা লিখলেন, সেটাই কাওয়ালি, এবং তিনি সেগুলি গাইলেন। এবং যতটুকু জানা যায় 6 মাস পর্যন্ত তিনি তার কবরস্থানের কাছে গিয়ে গিয়ে এগুলি গাইতেন এবং একাকীও তিনি গাইতেন। এবং 6 মাস পরে তিনিও ইন্তেকাল করেন। এবং গুরু এবং শিষ্যের পারস্পরিক সম্পর্ক এবং কথোপকথনের জীবিত থাকাকালীন তাদের ওয়াদা বা তাদের ইচ্ছার কারণে পরবর্তীতে আমির খসরুর ইন্তেকালের পরে নিজামুদ্দিন আউলিয়ার পাশেই তাকে সমাহিত করা হয়। জি, আমাদের এই উপদেশে কবে থেকে চালু হয়েছিল আমরা সেই কথাগুলো শুনলাম, কিন্তু আসলে এটি আসলে বৈধ কি বৈধ না, হালাল এবং হারাম কোন কারণে বৈধতা রয়েছে, সেই বিষয়গুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে। আমাদের দর্শক যে প্রশ্ন করেছিলেন, আপনি সংক্ষেপে তার উত্তর দিবেন যে আসলে তিনি বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন, কখন বিয়ের বৈধ জায়েজ পর্যায়ে এবং কখন হারাম, আপনি যদি বলেন। হ্যাঁ, বিয়েগুলোর ক্ষেত্র বিশেষ আমরা এক কথায় যখন বলি বিয়ে করা ফরজ, আসলে বিষয়টা এরকম নয়। বিয়ের হুকুমটা নির্ভর করে ব্যক্তির উপরে, অর্থাৎ যেই সময় আপনার জীবন, আপনার বয়স হয়েছে, আপনি এখন জীবন পরিচালনা করছেন এবং এই মুহূর্তে বিয়ে করা প্রয়োজন আপনি অনুভব করছেন, এবং যদি বিয়ে না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায় এবং হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনি শারীরিকভাবে ফিট এবং স্বাভাবিকভাবে সামাজিকভাবে ফিট, এবং আপনি এই অবস্থায় যদি বিয়ে না করেন তাহলে অবৈধ অবস্থার মধ্যে চলে যেতে পারেন। এই অবস্থার মধ্যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, 1 নাম্বার। এখন আপনি যখন বিয়ে করতে যাবেন, বিয়ে করাটা এই জায়গায় আপনার জন্য ফরজ, বুঝেন। কিন্তু আপনি বিয়ে করতে যাচ্ছেন এমত অবস্থায় আপনার তো হয়তো ইচ্ছা চাহিদা অনেক বেশি বা সব কিছু, কিন্তু আপনার পারিপার্শ্বিক, আপনার সোর্স অফ ইনকাম সব কিছু, হ্যাঁ, বিয়ে করার পর আল্লাহ রিজিক অবশ্যই দিয়ে দেয়, কিন্তু একটা সামগ্রিক প্রস্তুতির ব্যাপার আছে। একটা ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি বিয়ে করবো, সেটা তো হয় না। এখানে অনেক পারিবারিক বা সামাজিক বিষয় আছে। এই অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার বিয়ে করা ফরজ কিন্তু আপনি বিয়ে করতে পারছেন না, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানুল ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম। যদি এই অবস্থায় যদি আপনার এমন অবস্থা হয় যে না পারছেন না, তাহলে আপনি রোজা রেখে আপনাকে কন্ট্রোল করবেন। এই যদি এই সব কিছু না সম্ভব হয়, তাহলে আপনি সামর্থ্য অর্জন করে আপনার জন্য বিয়ে করাটা ফরজ। জি, আমরা সুন্নাত অনুসরণ দর্শক আছেন, প্রশ্ন নিয়ে নেই, তারপর আসবো। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালিয়াকৈর থেকে বলছি। জি, প্রশ্ন বোন। আমি নিয়মিত উমরি কাজা পড়ি। যদি এশার ফরজ নামাজ এবং বেতের ওয়াজিব নামাজ আমি ফজরের আগে পড়ি, কোনো সমস্যা হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনি বিয়ে সংক্রান্ত বলছিলেন, খুব সংক্ষেপে যদি উত্তর। এরপরে আমরা সংক্ষেপে বলছি, সেটা হলো যে এই বিয়েটা
আপনি আপনি সামর্থ্য আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বিয়ে না করলে আপনার অন্যায়ের মধ্যে জড়িত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই অবস্থার মধ্যে আপনার জন্য বিয়ে করাটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই জন্য। আরেকটা হলো বিয়ে করাটা হারাম বা নাজায়েজ, সেটা হলো এক নম্বর আপনার শারীরিক অক্ষমতা, এটা হলো সবচাইতে বড় জিনিস। যেমন নেশাগ্রস্ত একজন জি, মানুষ, বাকি পয়েন্টগুলো শুনুন, দর্শকের ফোনটা নিয়ে আসি আমরা। জি, দর্শকের প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমার নাম তোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন শুনতে চাই। তোফাজ্জল হোসেন দিনাজপুর থেকে বলছি। হ্যালো, জি, প্রশ্ন ভাই। প্রশ্ন হলো, আজকে মুসলমানরা যেভাবে মান অপমান নির্যাতিত এবং মার খাচ্ছে, আমার প্রশ্ন হলো ইসলামী আসার আগে কি মুসলমানদের সুদিন আবার ফিরে আসবে কিনা, নাকি এভাবে মার খেতে থাকবে? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিয়ে প্রসঙ্গে জি, যদি আমি সংক্ষেপে বলছি, সেটা হলো এই, যদি শারীরিক অক্ষমতা একেবারেই, তার শারীরিকভাবে কোনো অক্ষমতাই নেই এবং এই নেশা বা অন্যান্য দ্রব্যের কারণে হোক, যে কোনো শারীরিক অক্ষমতা, এবং শারীরিক অক্ষমতা থাকলে তো তার অনেক কিছুই অক্ষমতা থেকে যায়। এই অবস্থার মধ্যে একজন মেয়েকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে তার জীবন নষ্ট করা, এই অবস্থার মধ্যে তাকে বিয়ে করা, এটা সম্পূর্ণ হারাম তার জন্য। জি, আমাদের ভাইয়ের প্রশ্ন ছিল, তিনি আরও জানতে চাচ্ছেন যে হতদরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নেই, আবার যার স্ত্রী আছে স্বামী নেই, তারকে বলেছে তিনি দরিদ্র, তো আসলে মূলত বিষয়টা কি? এই প্রসঙ্গে হাদিসের কোনো বক্তব্য আমার জানা নাই, আমি বলবো না হাদিসে নাই, কারণ লক্ষ লক্ষ হাদিস সবই তো আমার মুখস্থ নাই। তবে আমি যতটুকু শুনেছি, পড়েছি বা ওস্তাদদের কাছ থেকে শুনেছি এবং যত হাদিস পড়েছি, তাতে আমি এটা পাই নাই। এবং বড় বড় জ্ঞানীগুণীদের সংস্পর্শে গিয়ে আমি যতটুকু পেয়েছি, এই মর্মে কোনো হাদিস নেই। জি, মোহতারাম, আমরা বিষয়ের একটু কথা শুনি, তা না হলে বাকি থেকে যাবে। অনেক সময় বিভিন্ন কাওয়ালিতে যখন বা এই ইসলামী জিকির প্রসঙ্গে জিকির করা হচ্ছে আল্লাহর নামে, তখন বলা হচ্ছে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এইরকম বক্তব্য আমরা শুনি যে আল্লাহর ধন নবীকে দিয়ে, নবী গেলেন গায়ে, আল্লাহর ধন নবীকে দিয়ে, নবীর দামান খাজায় পাইয়া, এরকম কিছু কথাবার্তা তারা বলে থাকেন। এই জাতীয় অনেক কথাগুলো আমাদের দর্শকরা জানেন, আমরা এটাকে রিপিট করব না। এক কথায়, এটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এক্সপ্লেইন যেভাবেই করা হোক না কেন, আল্লাহর সমুদয় সম্পত্তি রাসূলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন, এটার ব্যাখ্যা অনেকে দিচ্ছে আল্লাহ তো আলিমুল গায়েব। ভাই, এই ব্যাখ্যা বুখ্যা দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু দিয়ে তিনি গায়েব হয়ে যান নাই, আবার রাসূল তার দায়িত্ব খাজার কাছে দিয়ে গায়েব হয়ে যান নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে ইতিহাসগুলো আমাদের এই বাংলাদেশে রচিত, তার মধ্যে 90% মিথ্যা। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, 90% মিথ্যা, এবং এগুলি সব বানানো গল্প কাহিনী। খাজা মুঈনুদ্দিন চিশতি ছিলেন সত্যিকারে একজন আবেদ, সত্যিকার একজন শিরক মুক্ত মানুষ, সত্যিকার একজন বিদআত মুক্ত মানুষ। এই কথাগুলো, যেই কথাগুলো এখানে বলা হয়, এগুলির জন্য আলাদা আলোচনার একটা এপিসোড এখানে রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু আপাত দৃষ্টিতে খাজা মুঈনুদ্দিন চিশতিকে এইরকম কিছু বলেছেন এই না। যতটুকু তথ্য পাওয়া যায়, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা স্বপ্নে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত দিচ্ছেন, দাওয়াতি কাজের জন্য ইঙ্গিত দিচ্ছেন, এইরকম করে সেই ব্যাখ্যাগুলি বিশ্লেষণ করে এই হিন্দুস্তানের কথা উল্লেখ করা হয়। এর বাহিরে যেই গাল গল্পগুলো আছে, ওগুলো নির্ভরযোগ্য নয়। সুতরাং এই কথাগুলো যারা বিশ্বাস করবে, সরাসরি শিরক। কারণ আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল খাজাকে দিয়েছেন, তার মানে সমস্ত কিছু আল্লাহ থেকে রাসূল সবকিছু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এটা সম্পূর্ণ শিরকিমূলক কাজ, শিরক কাজ একেবারে। এটা যারা করবে, যারা বলবে, যারা বিশ্বাস করবে, প্রত্যেকের ঈমান সংশয় পড়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন। আমরা বিরতির পরে আরো কথা আসবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, আমরা ছোট করে আপনার থেকে আমাদের দর্শকের উত্তর নিব। তিনি বলেছেন যে তিনি উমরি কাজা পড়েন এবং তিনি ফজরের আগে শেষ করেন। এখন প্রশ্ন হলো দুইটা এখানে, একটা হলো তিনি যে পদ্ধতিতে পড়েন সেটা ঠিক আছে কিনা, আর দ্বিতীয়ত উমরি কাজা আসলে পড়া দরকার কিনা। উমরি কাজা সম্পর্কে দুইটা মতামত। আমাদের পাক ভারত উপমহাদেশ ওলামায়ে কেরামের মতামত হলো উমরি কাজা পড়বেন। আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য হলো উমরি কাজা বলে কোনো জিনিস নেই। যেদিন থেকে আপনি নামাজ পাঁচ ওয়াক্ত শুরু করেছেন, আপনার সেদিন থেকে আপনার উপলব্ধি এসেছে এবং আপনার উপলব্ধির কারণে আপনি তওবা করবেন যে পিছনে যা নামাজ চলে গেছে সেটার জন্য আল্লাহ ক্ষমা চাইবেন, আল্লাহ তওবা যদি আল্লাহ কবুল করেন। কারণ আপনি যতদিন নামাজ পড়েন নাই ততদিন আপনি মুসলমানের মধ্যে ছিলেন না। সুতরাং আপনি এখন বেশি বেশি নফল পড়বেন, ফরজটা কখনো ছাড়বেন না,
এটা হলো আহলে আরব ওলামায়ে কেরাম এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য এটা। আর আমাদের এই সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামের বক্তব্য অনুসারে যদি উমরি কাজ আপনি আদায় করতে চান তাহলে আপনি বেশি বেশি করে পড়েন, এটাও আপনার নফল হিসাবেই গণ্য হবে। কারণ আপনার যখন নাকি ফরজের হিসাব হবে, বাকি সবগুলো যখন পিছনে এগুলি নফল হিসাবেই কাউন্ট করা হবে। আপনি পড়তে পারেন, কারণ এই কাজা নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সময় নেই। জি জি। আরেকজন ভাই জানতে চাইছেন যে ঈসা আলাইহিস সালাম আসার আগে মুসলমানদের যে এই দুর্দশা বর্তমান সময় চলছে, নির্যাতন নিষ্পেষণ, এর থেকে আসলে উত্তরণের উপায় কিংবা এরকম সময় আসতে পারে কিনা, এরকম কোনো হাদিসের ভবিষ্যদ্বাণী আছে কিনা যদি খুব ছোট করে। প্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো আধা লাইনের, উত্তরটা কিন্তু অনেক লম্বা, মিনিমাম 15 মিনিটের একটা হাদিস। আমি শেষের এই দুইটা শব্দ শুধু বলি। এইরকম পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বলছেন আমাদের এই দুর্দশা, আল্লাহ রসুল বলছেন যে না, তোমাদের দুর্দশা আমার উম্মতের মধ্যে তো আরও বেশি আসবে। বলবে সেই সময় কি লোকজন কম হবে? বলছে যে না, মুসলমানের সংখ্যা বেশি থাকবে, কিন্তু ওগুলি ভ্যালুলেস, অর্থাৎ বন্যার পানির মতো। যেমন ঘূর্ণিঝড় সাইক্লোনে আসে, শুক্রবারে জুমার মসজিদ ভরে যায়, রমজানে তারাবিতে ভরে যায়, অরিজিনাল মুসল্লি খুব কম পাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলছে ওই যুগের মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে দুটা জিনিস থাকবে। একটা হলো তারা মৃত্যুকে তারা আপন করে নিতে পারবে না, আরেকটা হলো দুনিয়ার প্রতি আসক্তি তাদের বেশি থাকবে। এখন আপনি আমার এই বক্তব্যটা শেষের অংশটুকু বিশ্বাস করেন যে এই দেশে বর্তমানে আমরা যারা আছি, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে দুইটা জিনিস আছে। কেউ আমরা সত্য কথা বলতে চাই না, রিজিক কমে যাবে, হক কথা বলতে চাই না, হায় হ্যাঁ আমি যদি মারা যাই, আমি একামতের দিন যদি করতে চাই, ইসলাম বিজয়ের কাজ যদি করতে চাই, যদি আমি মরে যাই, আমার যদি ফাঁসি হয়, যারা ফাঁসির রশিটাকে ভয় পায় না তাদের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটা এভাবেই চলবে। এভাবে চলতে চলতে নির্যাতনের অবস্থা আরও বাড়বে। বাড়তে বাড়তে যখন নাকি আমরা আপনারা কিছুই করতে পারবো না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন, তখনই ইমাম মাহদি আসবে আর অন্যান্য যা প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার জন্য আমাদের এই অধপতনগুলো আরও হতে থাকবে। জি, আমরা বিষয়ে আসি। আপনি কাওয়ালির ব্যাখ্যা দিয়েছেন, ইতিহাস বলেছেন। আপনি বলবেন যে আসলে কাওয়ালি ইসলামে বৈধ কিনা বা সুন্নাহ কিনা, এবং দ্বিতীয়ত ডিজে জিকির বলতে কোনো জিকির আছে কিনা? প্রচলিত যে কাওয়ালি এখন বলা হয়, যে কাওয়ালির মধ্যে আল্লাহ বা আধ্যাত্মিকতা আছে, কিন্তু সেই কাওয়ালি এখন গান বাজনা, বিভিন্ন হারমোনিয়াম, দোতারা, একতারা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং পর্দা বেপর্দা, মহিলা পুরুষ একাকার হয়ে যে কাওয়ালিগুলো গাবার বর্তমান রুসুম রয়েছে, এটা সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে সমস্ত ফোকাহায়ে কেরাম একমত। 2 নম্বর কথা হলো ডিজে জিকিরের নামে যেই বর্তমান ওয়াজ মাহফিলে বিশেষ বিশেষ কিছু বক্তারা রসুলের শান গাওয়া, ডিজে জিকির করা, এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কোরআন পরিপন্থী। আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি। কোরআনে কারিমে আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় নম্রতা গোপনীয়তার সাথে একদম মনোযোগ সহকারে আপনি আল্লাহর নাম নেবেন, সেখানে নাচানাচির কোনো জায়গা নেই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আপনি জিকির করবেন। আর সকাল সন্ধ্যার তাসবিহগুলো আল্লাহ রাসূল শিখিয়েছেন। আর কোনো জিকিরের মধ্যে হু হা হু হা হু হা করে এরকম কোনো শব্দ, কোনো জিকির নেই। নেচে গিয়ে এবং এইরকম শব্দ বানায়া যেগুলি এখন করা হয়, এগুলি সম্পূর্ণ গান, এবং এগুলো হলো বাউল সঙ্গীতগুলো মাহফিলের মধ্যে গাওয়া হয়। যারা সিনেমার দর্শক ছিল তারাই ওই সমস্ত ডিজে বক্তা নামক এই সমস্ত ব্যক্তিদের শ্রোতা। যারা সিনেমা দেখতো, বাংলা সিনেমা, বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন ধরনের গান বাজনা, পালা গান, যাত্রাপালা, সার্কাস, এগুলি যারা দেখতো, সময়ের বিবর্তনে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই জাতীয় মৌলবী যারা আছে, যারা ওই গানগুলোকে মুখস্থ করে জীবন কাটিয়েছে মাজারে মাজারে, এখন তারা একটা লেবাস ধারণ করে তারা স্টেজে উঠে, ওই দর্শকই তাদের এবং ওই দর্শকদের বক্তাই তারা। এই সমস্ত বক্তাদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার, এবং এদের ওয়াজ শুনলে ঈমান থাকবে না, এদের ওয়াজ একেবারেই শোনা নিষেধ। এবং অনেকেই বিনোদনের জন্য শুনে, যে আমি ওয়াজ শোনার জন্য বিনোদন, এই বিনোদন যেহেতু সৃষ্টি হয়ে গেছে, সুতরাং এই বিনোদন যখন হয়ে যাবে আল্লাহর নামে জিকির, আল্লাহর নামের বয়ান, তখনই বুঝতে হবে দেশ এই সমাজ অধপতনের দিকে চলে যাচ্ছে। সুতরাং এগুলো থেকে পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন। সুতরাং তাদেরকে যারা দাওয়াত দেয় তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসলে ভালো এবং কন্টেন্ট যারা বলে, কোরআন হাদিস যারা চলে, তাদের কি আসলে আহ্বান করা উচিত। এই দাওয়াতি ময়দানে এরকম পাগলামি আসলে ইসলামের নামে হওয়া উচিত নয়। জি, আপনি অনেক সত্য কথা বলে নিয়েছেন। আমরা সময় পেলে আবারও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম কাওয়ালি, হামনাত, অনেক বিষয়গুলো নিয়ে। আসলে আল্লাহ তাআলার জিকির করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। আমাদেরকে ঠিক সেভাবেই জীবন করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।